চানাচুর আর গাজর খাবেন তো মন ভরে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চানাচুরের রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য টমেটো নিয়েছি, পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি, গাজর নিয়েছি, গাজর এভাবে গ্রেট করেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি করেছি। কড়াই গরম করে কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। অল্প তেলেই রান্না হবে। তেলটা মাখিয়ে নিচ্ছি। সাদা তেল, এটা বেশি গরম করতে হয় না। এখন সর্ষে আর জিরে ফোড়ন হিসেবে দিলাম। সর্ষেটা ছিটবে, ঢাকা দিয়ে দিলাম। সর্ষে জিরে ফুটে উঠেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কারি পাতা নিয়েছি, কারি পাতা না থাকলেও হবে। কারি পাতাগুলি নুন জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা, পেঁয়াজ, সর্ষে জিরে যে ফোড়নে দিয়েছিলাম এগুলি সব ভাজা করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে ভাজা করতে হবে। এখন পাকা টমেটো বিচি ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি। পাকা টমেটো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। হলুদ, টমেটো, নুন মিশিয়ে নেব কারি পাতা আর পেঁয়াজের সাথে। খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি শেয়ার করছি। কারি পাতা না থাকলেও করা যাবে। ছড়িয়ে দিলাম। এগুলি ভাজা হয়েছে। এখন গাজর যে গ্রেট করেছিলাম, গ্রেটার দিয়ে এগুলি এখানে দিয়েছি। গাজরগুলি, বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না। এভাবে রান্না করে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না এটা যে গাজর। গাজর খেয়ে নেবে। গাজর খেলে চোখ ভালো থাকে। গাজরের কোনো সাইড এফেক্ট নেই। এভাবে গুছিয়ে নিলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুললাম। অল্প জল দিচ্ছি গাজরগুলি টমেটোগুলি সেদ্ধ হওয়ার জন্য। জলটা গরম করে নিয়েছি। এই গরম জল দিয়েছি। গরম জলটা আরও লাগবে। এটা সুস্বাদু বানানোর জন্য গরম জলের ব্যবহার করব। এভাবে গুছিয়ে নিলাম। সবগুলি গাজর টমেটো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে নরম হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুললাম। গাজর টমেটো সেদ্ধ হয়ে যাচ্ছে। গ্রেটার দিয়ে করেছি তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো হয়। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আরও একটু জল দিচ্ছি। চানাচুর পড়বে, জল দিতে হবে। আর আমি তো সব ঘরোয়া রান্না করি, এগুলি খুব ভালো ভালো দেখে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। অল্প তেলে অল্প মশলায় সহজপাচ্য রান্না করি এভারগ্রিন 757 চ্যানেলে। আজকে যে রান্নাটা হচ্ছে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে চানাচুর কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। এই যে চানাচুর যে রেডিমেড, এটাতে বাদাম আছে, চানাচুরের মশলা আছে, এগুলি কিনে আনা হয়েছে। ঘরেও তৈরি করা যায় চানাচুর। এভাবে গাজর সেদ্ধ হওয়ার পর চানাচুরটা আমি দিয়েছি। চানাচুরটা মিশিয়ে নিচ্ছি গাজর আর টমেটোর সাথে। ভালো লাগলে লাইক করুন। 100টা লাইক চাই প্লিজ। সাবস্ক্রাইব করুন।
বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। গাজর দিয়ে চানাচুর চোখের জন্য খুবই ভালো। ঢাকা দিয়ে রাখলাম। চানাচুরটা নরম হওয়ার জন্য আরও একটু জল দিয়েছি। এই বলেছিলাম না জলের ব্যবহার করব, এভাবে জলের ব্যবহার করছি। জলের ব্যবহার করে করে চানাচুরের তরকারিটা তৈরি হচ্ছে। জল দিয়েছি, আরও একটু নুন দিয়েছি। বেশি নুন দেওয়া যাবে না, চানাচুরে নুন আছে, ওই বুঝে আমি অল্প নুন দিয়েছি। গাজর তো মিষ্টি সবজি, এটা কোনো সাইড এফেক্ট নেই। গাজর রান্না করার সময় নুনটা অল্প করে দিতে হয়, লবণটা ব্যালেন্স করে দিতে হয়, কারণ গাজর মিষ্টি, মিষ্টিতে নুন বেশি পড়লে ভালো লাগে না। এই রান্নাটাতে তো চানাচুরে নুন আছে, পেঁয়াজ ভাজার জন্য নুন দিয়েছি, গাজরে অল্প নুন দিয়েছি, জল দেওয়ার পর চানাচুর দেওয়ার পর অল্প নুন দিয়েছি। নুনটা ঠিক মতো হয়েছে। এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্নাটা তৈরি হয়ে গেল। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।